শুভ সকাল বন্ধুরা। আজ হলো 20 এপ্রিল সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আসামে 17 আগস্ট থেকে জনগণনা, থাকছে অনলাইন ব্যবস্থাও। আজ গুয়াহাটিতে জামিন আবেদন করবে কংগ্রেস। পবন খেরার জামিন আবেদন আজ গৌহাটি হাইকোর্টে। সোনাইয়ে ডাকাতির ঘটনায় জড়িত 5 কুখ্যাত ডাকাত গ্রেফতার। বড়খলা হাসপাতাল রোডে জমাজলে দুর্ভোগ চরমে। টেন্ডারের 2 মাস পরও শুরু হলো না কাজ, ভাঙ্গা বাঁধ নিয়ে উৎকণ্ঠায় স্থানীয়রা। ঠিকাদারের ভূমিকায় ক্ষুব্ধ বিধায়ক সিদ্দিক আহমেদ। গান্দাইমুখ বাঁধ নির্মাণে মঞ্জুর 3,12,00,000 টাকা। অনেক সহ্য করেছি, এবার চরম প্রত্যাঘাত। ইরানকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। এবং সর্বশেষ খবরটি হলো পরমাণু শক্তির অধিকার কেউ কেড়ে নিতে পারবে না, দৃঢ় বার্তা তেহরানের। এবারে শুনুন বিস্তারিত খবর। দেশের আদমশুমারি ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে 2027 সালের জনগণনা। এই প্রক্রিয়াকে সামনে রেখে আসামে ঘরে ঘরে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে আগামী 17 আগস্ট থেকে এবং তা চলবে 15 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। সরকারি সংস্থার পক্ষ থেকেই এই সময়সূচি ঘোষণা করা হয়েছে। এইবারের জনগণনা একটি বড় নতুন সংযোজন হলো স্বনিবন্ধন বা সেলফ এনুমারেশন ব্যবস্থা। 2 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত 15 দিনের একটি নির্দিষ্ট সময়ে রাজ্যের নাগরিকরা চাইলে নিজেরাই অনলাইনের মাধ্যমে তথ্য জমা দিতে পারবেন। এর ফলে গণনাকারীদের উপর চাপ কমবে এবং তথ্য সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় 30 দিন ধরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন নিযুক্ত গণনাকারীরা। তারা বিশেষ মোবাইল অ্যাপ ব্যবহার করে সরাসরি তথ্য সংগ্রহ ও আপলোড করবেন। এর ফলে তথ্য সংগ্রহের সঙ্গে সঙ্গেই তা কেন্দ্রীয় সার্ভারে পৌঁছে যাবে, যা পর্যবেক্ষণ ও বিশ্লেষণকে আরও কার্যকর করবে। এই পর্যায়ে মূলত বাড়ির গঠন, বসবাসের পরিবেশ, পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ, শৌচালয়ের ব্যবস্থা, রান্নার জ্বালানি এবং পরিবারের বিভিন্ন সম্পদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। এই তথ্যগুলোই পরবর্তী 2027 সালের মূল জনসংখ্যা গণনার ভিত্তি হিসেবে ব্যবহৃত হবে। উল্লেখ্য, আসাম দেশের সেই রাজ্যগুলির মধ্যে একটি যেখানে জাতীয় সময়সূচি অনুযায়ী কিছুটা পরে এই প্রথম পর্যায়ের কাজ শুরু হবে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং প্রযুক্তিগত পরিকাঠামো গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। 2027 সালের জনগণনা ভারতের ইতিহাসে প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা হিসেবে চিহ্নিত হতে চলেছে। কেন্দ্র সরকার বৃহৎ পরিসরে প্রযুক্তি ব্যবহার করে রিয়েল টাইমে তথ্য সংগ্রহ, যাচাই এবং নজরদারির পরিকল্পনা নিয়েছে। এর ফলে তথ্যের নির্ভুলতা বাড়বে এবং ভবিষ্যৎ নীতি নির্ধারণে আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই ডিজিটাল পদ্ধতি শুধু সময় সাশ্রয়ী করবে না, বরং তথ্য সংগ্রহের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই প্রক্রিয়াকে আরও সফল করে তোলার উপর জোর দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো, কংগ্রেস নেতা পবন খেরার জামিন আবেদন আজ গৌহাটি হাইকোর্টে দাখিল করবে আসাম প্রদেশ কংগ্রেস। দলের আইন বিভাগের দল ইতিমধ্যেই এই প্রক্রিয়ার প্রস্তুতি শুরু করেছে। আসাম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র তথা আইন বিভাগের সাধারণ সম্পাদক রিতম সিং এক টেলিফোনিক কথোপকথনে জানান, আজ সকালে গৌহাটি হাইকোর্টে পবন খেরার জামিন আবেদন দাখিল করা হবে। আমাদের 5 সদস্যের দল এই প্রক্রিয়া তদারকি করছে। উল্লেখ্য, আসাম বিধানসভা নির্বাচনের প্রচারের সময় 5 এপ্রিল নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে পবন খেরা অভিযোগ করেন যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি বুইয়া শর্মার একাধিক পাসপোর্ট ও বিদেশি সম্পত্তি রয়েছে, যা নাকি নির্বাচনী হলফনামায় উল্লেখ করা হয়নি। এই অভিযোগ অস্বীকার করে রিনিকি বুইয়া শর্মা সেই রাতেই পানবাজার ক্রাইম ব্রাঞ্চে পবন খেরার বিরুদ্ধে মামলা রুজু করেন। পরবর্তী খবরটি হলো, সোনাইয়ে ডাকাতির ঘটনায় জড়িত 5 কুখ্যাত ডাকাত গ্রেফতার। সোনাইয়ে সংগঠিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় বড় সাফল্য অর্জন করেছে কাচার পুলিশ। ঘটনায় জড়িত 5 কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি গ্যাংয়ের অন্যান্য সদস্যদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
গত 12 এপ্রিল গভীর রাতে সুনাই থানার অন্তর্গত বেড়াবাগ প্রথম খণ্ডের সালেপুর গ্রামের একটি বাড়িতে হানা দেয় 5 জনের এক সশস্ত্র ডাকাত দল। ওই সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় শাশুড়ি ও পুত্রবধূকে বেঁধে রেখে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ লুট করে দুষ্কৃতীরা। ঘটনার পরপরই তদন্তে নামে পুলিশ। কাছাড় পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পালের নেতৃত্বে গঠিত বিশেষ দল দ্রুত অভিযান শুরু করে ধারাবাহিক তল্লাশি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে একে একে 5 অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা দীর্ঘদিন ধরে নতুন বাজার ও সংলগ্ন বিভিন্ন এলাকায় সংগঠিত একাধিক ডাকাতির ঘটনায় জড়িত ছিল। সুনাই থানা ও কাছাড় পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য আসে। ধৃতদের কাছ থেকে 2টি মোটরসাইকেল, একাধিক মোবাইল ফোন, কিছু স্বর্ণালঙ্কার এবং ডাকাতির কাছে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীগুলো ইতিমধ্যে পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং এগুলোর সঙ্গে অন্যান্য অপরাধের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতার হওয়া 5 জনের মধ্যে হুজাই জেলার বাসিন্দা আফজল হোসেন, কাতারের শালতাপড়া এলাকার জাহিদুল ইসলাম বড়বুইয়া এবং আদগর আলীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ। বাকি 2 জনের পরিচয় খুলসা করেনি সুনাই পুলিশ। হয়তো তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করতে চাইছে না পুলিশ। বর্তমানে ধৃতদের সুনাই থানার হেফাজতে রাখা হয়েছে। এই গ্যাংয়ের বাকি সদস্যদের খুঁজে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তী খবরটি হলো, বড়কলা হাসপাতাল রোডের ডেইলি বাজার সংলগ্ন পূর্ত সড়কে জমা জলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী সহ স্থানীয়রা। মূলত শিলচর জয়ন্তিয়া সড়ক ও মহাসড়ক সংযুক্ত হওয়ায় ওই অংশ কিছুটা নিচু থাকায় জল জমে যায়। সড়কের উভয় দিকে জমা জল নিষ্কাশনের পাকা ড্রেন রয়েছে, কিন্তু পূর্ব দিকের ড্রেনে আবর্জনা জমে থাকায় জল বের হতে পারছে না, যার ফলে ড্রেনের জল ওভার হয়ে সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বড়খলা দ্বিতীয় খণ্ডের জাটিঙ্গামুখগামী শিলচর জয়ন্তিয়া সড়কের কিছু অংশ উঁচু করাতে সড়ক দিয়ে জমা জল বের হতে পারছে না। তাছাড়া ডেইলি বাজার সংলগ্ন অংশে কিছু ব্যবসায়ী সড়ক বেদখল করে ব্যবসা করছেন। এমনকি মিনিবাস ও অটোরিকশার স্ট্যান্ড না থাকায় একই অংশে অঘোষিত স্ট্যান্ড বানিয়ে প্যাসেঞ্জারের অপেক্ষা চলছে। এতে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে। কোনো সময় ছোটো বড়ো গাড়ি আটকা পড়ে দীর্ঘ লাইন লেগে যায়। সচেতন নাগরিকরা ক্ষোভ ব্যক্ত করে বলেন, বড়খলা ডেইলি বাজার সংলগ্ন সড়কের অবস্থা ভয়াবহ। একদিকে ড্রেন দিয়ে জমা জল নিষ্কাশন হচ্ছে না, উপরন্তু ড্রেনের জল ওভার হয়ে সড়কের উপর জমে থাকছে। এতে নোংরা জলে দুর্বিষহ অবস্থা, পাশাপাশি সড়কটি বহন ক্ষমতাও হারাচ্ছে। তারা আরও বলেন, আগে জাটিঙ্গামুখগামী সড়ক নিচু থাকাতে জমা জল বের হয়ে যেত। সরকার গ্রামাঞ্চলের জনবহুল এলাকায় পাকা ড্রেন নির্মাণ করলেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কোনো বিভাগ নেই। গ্রাম পঞ্চায়েত বিভাগ যদি শহরের পৌরসভার মতো জনবহুল অঞ্চলে ড্রেন আবর্জনা মুক্ত রাখার পদক্ষেপ নিত, তাহলে সমস্যার কিছুটা সমাধান হতো। তারা স্থানীয় প্রশাসনকে বাজার সংলগ্ন সড়কের অংশ বেদখল মুক্ত করার আহ্বান জানান, অন্যথায় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন। পরবর্তী খবরটি হলো, টেন্ডারের 2 মাস পুরো শুরু হলো না কাজ, ভাঙ্গা বাঁধ নিয়ে উৎকণ্ঠায় স্থানীয়রা। নদীবাঁধ সংস্কারের নামে টালবাহানা চলছে শ্রীভূমি জেলায়। একাধিক জায়গায় ভাঙ্গা বাঁধ আজও যেই সেই অবস্থায় থাকলেও জেলা প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষের নেই কোনো হেলদোল। একটানা 7 মাস নদীর জলস্তর ছিল একেবারে নিচে, তারপরও রহস্যজনক কারণে নির্মাণ কাজে হাত পড়েনি। বর্ষা মরশুমে বাঁধ মেরামতিতে তেমন ফায়দা আসবে না জনগণের, আসবে শুধু ঠিকাদার কর্তৃপক্ষের। এমনই অভিযোগ তুলে কুবে ফেটে পড়েছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, লঙ্গাই নদীর দুর্লভপুলে বাঁধের কাজ অধরা থাকায় যাতায়াতের চরম বিপাকে পড়েছেন তারা। এছাড়াও লঙ্গাই নদীতে গান্দাইমুখ ও বরিবন্দে বাঁধ এখনও খোলা অবস্থায় রয়েছে। তাদের অভিযোগ, রাজ্যের জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা প্রশাসনিক ও বিভাগীয় আধিকারিকদের সঙ্গে নিয়ে গত 2 বছর আগে বন্যার সময় গান্দাইমুখে ভেঙে যাওয়া বাঁধটি সরেজমিনে পরিদর্শন করে 3 মাসের মধ্যেই মেরামতের আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। ক্ষুব্ধ জনতার অভিযোগ, গান্দাইমুখে ভেঙে যাওয়া বাঁধ দিয়ে লাগাতার 3 বছর ধরে লঙ্গাই নদীর জল সহজে ঢুকে পরপর বিধ্বংসী বন্যায় গোটা দক্ষিণ করিমগঞ্জের জনগণকে ক্ষতিগ্রস্ত করেছে। বৃষ্টি শুরু হলে ফের ক্ষতিগ্রস্ত হবেন জনগণ, এমনই আশঙ্কা ব্যক্ত করা হয়েছে।
তারা বলেন, নিলামবাজারের নয়াগ্রাম বিদ্যানগরের মধ্যবর্তী পুরনো জায়গায় ফের লঙ্গাই নদী গর্ভে তলিয়ে গেল বাঁধের এক বৃহৎ অংশ। বৈরাগী চোখ দাঁড়ালপার বাঁধটিও নদী গর্ভে তলিয়ে যাওয়ায় নিলামবাজারের সঙ্গে 4টি গ্রামের যোগাযোগ ব্যাহত হয়ে পড়েছে। বলতে গেলে মহাসংকটে পড়েছেন গ্রামবাসী। বিভাগীয় তরফে জায়গাটি বিপজ্জনক হিসেবে চিহ্নিত করার 5 মাস পরও সংস্কারের কাজে হাত না পড়ায় জেলা জল সম্পদ বিভাগের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। বাঁধের বিপজ্জনক অবস্থা নিয়ে নতুন করে গ্রামবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। পরবর্তী খবরটি হলো, পরমাণু শক্তির অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। দ্বিতীয় দফার শান্তি বৈঠকের আগে স্পষ্ট জানিয়ে দিল ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেছেন, ইরান সংঘাত দীর্ঘায়িত করতে চায় না, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে আগ্রহী। তবে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কোনো সমঝোতা নয়। তেহরান অভিযোগ করেছে, আমেরিকা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাদের অসামরিক পরিকাঠামো, স্কুল ও হাসপাতালে হামলা চালিয়েছে। পেজেশকিয়ান প্রশ্ন তুলেছেন, আমাদের কি অধিকার আছে আর কি নেই তা নিয়ে মন্তব্য করার অধিকার ট্রাম্পের কে দিল? তিনি আরও জানিয়েছেন, ইরান কখনো প্রথমে আক্রমণ করবে না, তবে আক্রমণ হলে প্রত্যাঘাত করবে। প্রথম দফার বৈঠকে সমাধান সূত্র না মেলায় পাকিস্তান ফের মধ্যস্থতার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনির সক্রিয়ভাবে দুই পক্ষকে ইসলামাবাদে আলোচনায় বসাতে উদ্যোগী হয়েছেন। তবে হরমুজ প্রণালী খুলে দিয়ে আবার বন্ধ করে দেওয়ার ঘটনায় ইরান আমেরিকার বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।